দর্শক, ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে চাই। নৌপথে ঈদ যাত্রার খবর নিয়ে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, একটু জানতে চাই সদরঘাটে এই মুহূর্তে যাত্রী চাপ কেমন দেখছেন? আপনি বলেছিলেন যে সন্ধ্যার পর থেকে আসলে যাত্রী চাপ কমে যাবে, এখন কি অবস্থা? আর নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন দেখছেন? ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি সদরঘাটে এবং আমি দেখছি, আমি বিভিন্ন পল্টন ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যত রাত বাড়ছে, যত সময় বাড়ছে, ততই কিন্তু আসলে যাত্রীদের চাপ কমছে। সকালে যে চাপটা ছিল সেই চাপ থেকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে কিন্তু সেই যাত্রীদের লঞ্চে বা ঘরে ফেরার যে ঢাকা ছেড়ে যাওয়া দক্ষিণের জেলাগুলোতে সেই হারটা কমে যাচ্ছে। কিন্তু আমরা গতকাল আবার সন্ধ্যায় এমন সময় দেখেছি যে এখানে পা দেওয়ার জায়গা ছিল না। আপনাকে যদি একটু দেখাই যে এই মুহূর্তে সদরঘাটের যে পরিস্থিতি, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেকটাই ফাঁকা। এখানে আমি অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, এখানে যাত্রীরা বলছে যে তারা কিন্তু এবার অনেক নির্বিঘ্নে, অনেক স্বাচ্ছন্দ্যে একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ঢাকা ছাড়ছে। দক্ষিণে যে জেলাগুলো যেমন বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা সহ আরো বেশ কিছু জেলায় কিন্তু যাত্রীরা যাচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই লঞ্চে উঠার, এবং সেখানে লঞ্চের মধ্যে কোনো অনেক যাত্রী বা যাত্রী বেশি হয়েছে এমন অভিযোগও নেই। তবে এখানকার যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু বেশ কয়েকটি লঞ্চে আজকে জরিমানা করেছে। তো সর্বশেষ সন্ধ্যার পরে একটি লঞ্চে জরিমানা হয়েছে 10,000 টাকা। তো সেখানে কারণ হিসেবে তাকে বলা হয়েছে যে তাকে বারবার এই সদরঘাট ছেড়ে তার নিজ গন্তব্যে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সে যেতে দেরি করেছে। অর্থাৎ যাত্রী না পাওয়াতে সেই লঞ্চটা আসলে একটু অপেক্ষা করছিল, সেই জন্য তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ পর পর কিন্তু এখানকার কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে। তো হয়তো আজকে হয়তো রাত যত গভীর হবে যাত্রী সংখ্যা তত কমবে, হয়তো আগামীকাল সকালে হয়তো একটা যাত্রীর চাপ হতে পারে সর্বশেষ, এমনটাই আশা করছে এখানে লঞ্চ কর্তৃপক্ষ। ন্যান্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন এবং একই সাথে সদরঘাটের যে চিত্র আমরা মেহেদী হাসানের মাধ্যমে দেখছিলাম।